মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই বহিরাগত বাংলা বিরোধী বিজেপির বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না। 1 তারিখ যখন ভোট দিতে যাবে তখন খালি মাথায় রাখবেন এই কেন্দ্রের সরকারের মেয়াদ খালি আর 3 দিনে। 4 তারিখ ভারতবর্ষের কেন্দ্রের সরকার পরিবর্তন হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। এবং সেই সরকারের নির্ণায়ক ভূমিকা যাতে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস পালন করে, মগরাহাট পশ্চিম থেকে 50,000-এর বেশি ব্যবধানে জিতিয়ে আমাদের প্রার্থী বাপি হালদারকে আপনারা সংসদে পাঠাবেন। আমি আপনাদের বলছি, আমি তো এখানকার ছেলে, আমি সারা বছর ডায়মন্ড হারবারে কাজ করেছি। আপনারা যাতায়াতের ক্ষেত্রে এশিয়াগঞ্জ স্থিতে সারা বছর আপনাদের সাথে দেখা হয়, আপনারা আমাকে দেখেছেন আমি ডায়মন্ড হারবারে কি কাজ করেছি। আমি আপনাকে বলছি, যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে যে ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিন 3 লক্ষ ভোটে মথুরাপুরে জিতবে বাপি হালদার। আর এই লোকসভা কেন্দ্রের সাথে জয়নগর, মথুরাপুর আর যাদবপুরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো আমরা ডায়মন্ড হারবার মডেল। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিজেপি সরকার বাংলার মানুষের 100 দিনের টাকা জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে। আমরা দিল্লিতে গেছিলাম, এখানে গিয়াসউদ্দিন মোল্লা, মন্টুরাম পাখিরা, এখানে সুভাষিস চক্রবর্তী, বঙ্কিমদা, যোগরঞ্জন হালদার, অলোক জওয়ানদাতা সহ বিধায়ক যারা আছে, জয়দেব হালদার থেকে শুরু করে সমীর জানা থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন আমরা অবস্থান বিক্ষোভ করেছি। আপনি জানেন, মহিলাদের চুলের মুঠি ধরে বার করে নিয়েছে বিজেপির অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। তার কারণ গরিব মানুষের হয়ে আমরা টাকা চাইতে গেছি। আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আমরা আর মাথা নত করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কলকাতার রেড রোডে ঘোষণা করেছিল যে দক্ষিণ 24 পরগনা জেলার 6.5 লক্ষ 100 দিনের পারিশ্রমিক প্রকৃত প্রাপক যাদের টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে, আমাদের মামাটি মানুষ সরকার তাদেরকে টাকা দেবে। ফেব্রুয়ারি মাসে 6.5 লক্ষ মানুষ বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই আজকে আমাদের এই যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যে ঐতিহাসিক জনসভা, এই ঐতিহাসিক জনসভায় এখানে আমাদের হিন্দু মুসলমান আমরা সর্বধর্মের মানুষ আমরা এই জায়গায় বসে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা উপস্থিত। উৎসব আমাদের সকলে, তাই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে বিগত দিনে আমরা দেখেছি 2009 সাল, 2014 সাল, 2019 সাল আমাদের এই মথুরাপুর তহসিল লোকসভা কেন্দ্রে অন্তর্গত মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমরা প্রতি বছর 50,000-এর অধিক ভোটে আমাদের দাদুয়া সাহেবকে আপনারা জিতিয়েছেন। এবারে আপনাদের প্রিয়, আমাদের তরুণের প্রতীক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শ্রী বাপি হালদারকে আপনারা 50,000-এর অধিক ভোটে ইতিমধ্যে আপনাদের জানায় আমার বন্ধু নাজিমুল হক জুলের খান বলছিল সবখানে তৃণমূল। কাজের থেকে মানুষকে বঞ্চিত করেছে, তার সঙ্গে ধর্মীয়ভাবে মানুষকে বঞ্চিত করেছে। এই বিজেপি সরকার
সরকার, ব্রাহ্মণদের সরকার। এই সরকার কোনোদিন দলিতদের জন্য নয়, এই সরকার কোনোদিন আমাদের সবাইকে তৃণমূল কংগ্রেসে ভোট দিতে হবে এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দেশ স্বাধীন হওয়ার পর এইরকম নোংরা প্রধানমন্ত্রী দেখেনি, বক্তব্য রাখেনি, কিন্তু আমাদের মধ্যপুর লোকসভা থেকে সবসময় আমার এই এলাকা থেকে বেশি ভোট দিয়ে আমরা নির্বাচিত করি। এবারে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। একটা